এই নির্বাচনকে কিভাবে দেখছেন? সমাজের বিভিন্ন পেশার মানুষরা নির্বাচনকে দেখেন তাদের নিজস্ব চোখ দিয়ে, নিজস্ব অনুভূতি, নিজস্ব চিন্তা দিয়ে। সাংবাদিকরা কিন্তু নির্বাচনকে দেখেন একটু অন্যভাবে। তার কারণ প্রতিটি কেন্দ্রের থাকে চুলচেরা বিশ্লেষণ যা সাংবাদিকরা করে থাকেন। যেমন সেই কেন্দ্রের ভোটদাতাদের মধ্যে কোন গোষ্ঠীর কিরকম আছেন, কত সংখ্যার কোন সম্প্রদায়ের আছেন, কি পেশার আছেন, কেমন আছেন তারা, সেই এলাকার স্থানীয় সমস্যা, এগুলো তো থাকে। আর তাছাড়া সামগ্রিকভাবে সারা দেশে প্রতিটি লোকসভা নির্বাচনের আগেই কিছু কিছু ইস্যু বা বিষয় মাথাচাড়া দিয়ে ওঠে এবং প্রতিটি রাজ্যে আবার কিছু কিছু ইস্যু এসে যায়। যেমন পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য এবং এবারে সিএএ বা এনআরসির বিষয়টা পশ্চিমবঙ্গে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে বলে সকলের ধারণা। সব জেলায় না হলেও আবার কিছু কিছু জেলায়। এখন এই এনআরসি সিএএ কে কে কিভাবে বোঝাচ্ছে, ক্ষমতাসীন দল কিভাবে বোঝাচ্ছে এবং বিরোধী, কেন্দ্রে বিরোধী তথা এ রাজ্যের ক্ষমতাসীন দল কিভাবে বোঝাচ্ছেন, এইটা একটা বড় জিনিস। এবং মানুষজন শেষে কি বুঝছেন এবং কি বুঝে, কারণ একটা অনিশ্চয়তা, একটা ভয় ভীতির উদ্রেক হয়েছে, সেইটা বুঝে বা সেইটা কে কিভাবে বোঝাতে পারলো এবং কে কিভাবে বুঝলো এবং সেইটা বোঝার ফলটা বৈদ্যুতিন ভোটযন্ত্রে কিভাবে প্রতিফলিত হলো, সেটা একটা দেখার বিষয়। এছাড়া দেখুন, সারা ভারতের কিছু কিছু বিষয় আছে, সুশাসন বা একটি দল সে কি করতে পেরেছে, আবার অন্যদিকে আছে যে তারা কি কি পারেনি, তার কি ব্যর্থতা, আর বিকল্পভাবে এ কথাটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিরোধী জোট, ইন্ডিয়া জোট যেভাবে একটি সামগ্রিক বিরোধী জোট, যদি আমরা ৭৭-এর নির্বাচনে জরুরি অবস্থা পরবর্তী সময়ের সঙ্গে তুলনা করি, যেখানে কংগ্রেস, ইন্দিরা গান্ধী শাসিত কংগ্রেসের বিরুদ্ধে প্রায় সমস্ত দলই একসঙ্গে লড়াই করছেন, একটা বিরোধীর মুখ হচ্ছে, সেখানে জয়প্রকাশ নারায়ণের মতো একজন আশীর্বাদক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মোরারজি দেশাইয়ের মতো নেতা, সঙ্গে চন্দ্রশেখর এবং আরো অন্যান্য নেতারা, এবং সেই সঙ্গে আদবানিজি, বাজপেয়ীজি তারা ছিলেন। এখন এই সকলে একসঙ্গে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এলেন। আর এখনকার যে ইন্ডিয়া জোট, তারা নিজেরা কতটা সংঘবদ্ধ এবং প্রতিটি কেন্দ্রে, পশ্চিমবঙ্গেরও প্রতিটি কেন্দ্রেও আমরা যদি দেখি যে সত্যি কতটা বিরোধী ভোট ভাগ হওয়াটা বন্ধ করা যাচ্ছে নাকি না এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নিঃসন্দেহে অঙ্কের হিসেবে যে কেউ বলবেন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলে এক রকমের হিসেব হয়, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হলে হিসেব অন্য রকমের হয়। এবং এছাড়াও এই যে মানুষজনের কাছে একটা আস্থা কার আছে যে কিছু যদি হয়, আমাকে যদি কোথাও কিছু নাম দিয়ে আমার নাগরিকত্ব নিয়ে সংশয় দেখা দেয়, তাহলে কে রাস্তায় বসে দাঁড়িয়ে সমস্ত রকম প্রভাবকে ফেলে দিয়ে প্রভাব থেকে আমাকে আগলে রাখবে, এটা একটা বড় বিষয়।